এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপকামিং পরীক্ষায় আসতে পারে এমন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, বুদ্ধচরিত কোন যুগে রচিত হয়েছিল? বুদ্ধচরিত কোন যুগে রচিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, কুষাণ যুগে। আর বুদ্ধচরিত এর রচয়িতা হচ্ছেন অশোক ঘোষ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিল? ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিল? সঠিক উত্তর হবে অপশান এ, রাষ্ট্রকূট বংশের রাজারা নির্মাণ করেছিল ইলোরার মন্দির। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিতে পারেন? ভারতের রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিতে পারেন? সঠিক উত্তর হবে অপশান সি, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের ধারা 143 এর অধীনে ভারতের সুপ্রিম কোর্টের থেকে পরামর্শ চাইতে পারেন। পরবর্তী প্রশ্ন, তড়িৎ পরিবাহিতার একক কি? তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে অপশান ডি, সিমেন্স। পরবর্তী প্রশ্ন, কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন ডাকেন? সঠিক উত্তর হবে অপশান এ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকেন। আর লোকসভার স্পিকার এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশান এ, বিহার রাজ্যে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয় 29শে মে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এই দিনটি নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে এভারেস্ট চূড়ায় উদযাপন করেন। সালটি ছিল 1953। পরবর্তী প্রশ্ন, কালো গান্ধী কাকে বলা হয়? কালো গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন অহিংস বর্ণবাদ বিরোধী কর্মী, রাজনীতিবিদ এবং জনহিতৈষী, যিনি 1994 থেকে 1999 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কার্গিল বিজয় দিবস পালন করা হয় কবে? কার্গিল বিজয় দিবস পালিত হয় 26শে জুলাই। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1999 সালের মে থেকে জুলাইয়ের মধ্যে কার্গিল যুদ্ধ পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে কার্গিল জেলায় হয়েছিল। আর ভারতীয় সেনাবাহিনী 1999 সালে 26শে জুলাই অভিযানটি সফল ঘোষণা করে। আর তখন থেকে 26শে জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে
294টি। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দিলীপ ট্রফি যুক্ত ক্রিকেট খেলার সঙ্গে। অপশন বি হবে সঠিক উত্তর। দিলীপ ট্রফি ভারতের একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক প্রাকৃতিক গ্যাস কোথায় উৎপন্ন হয়? সর্বাধিক প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয় ভারতের আসাম রাজ্যে। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী সমাধি কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে বিজয়ঘাট। অপশন ডি। বিজয়ঘাট হল ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। পরবর্তী প্রশ্ন, পিপি ফ্যাক্টর প্রতিরোধ করে কোন ভিটামিন? পিপি ফ্যাক্টর প্রতিরোধ করে ভিটামিন B3, অপশন এ, বা নিয়াসিন। ভিটামিন B3 বা নিয়াসিনকে পিপি ফ্যাক্টর বলা হয়। পিপি কথার অর্থ হলো প্লেগরা প্রিভেনশন, যাকে বাংলায় বলা হয় প্লেগরা প্রতিরোধ। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। অপশন ডি। এবং প্রতি 2 বছর অন্তর সদস্যের 1/3 অবসর নেন। পরবর্তী প্রশ্ন, সিলিলীয় পদ্ধতিতে নিম্নের কোনটি নিষ্কাশিত করা হয়? সিলিলীয় পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় সালফারকে। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত? জাতীয় প্রতিরক্ষা একাডেমি অবস্থিত পুনেতে। অপশন বি। পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? আধুনিক ভারতের মনু বলা হয় ডক্টর B.R. আম্বেদকরকে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডক্টর B.R. আম্বেদকরকে ভারতের আধুনিক মনু নামে পরিচিত। তিনি হিন্দু কোড বিলের খসড়া তৈরি করার কারণে তাকে এই নামে ডাকা হয়। পরবর্তী প্রশ্ন, দেশের স্টিল ফ্রেম কাদের বলে? দেশের স্টিল ফ্রেম বলা হয় আমলাদের। অপশন সি। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার সর্বপ্রথম কে পেয়েছিলেন? ভারতরত্ন পুরস্কার সর্বপ্রথম পেয়েছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী। অপশন বি। ভারতরত্ন পুরস্কার 1954 সালের 2রা জানুয়ারি চালু হয়েছিল। আর এই পুরস্কার প্রথম পেয়েছিলেন তাহলে চক্রবর্তী রাজাগোপালচারী। পরবর্তী প্রশ্ন, দোদাবেতা পর্বত কোন রাজ্যে অবস্থিত? দোদাবেতা পর্বত অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সময়ের সঙ্গে গ্রিনিচ মিন টাইম GMT এর কতটা পার্থক্য? সঠিক উত্তর হবে অপশন সি, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে? বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে বিশ্ব ব্যাংক। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি
পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলনবিন্দু। সঠিক উত্তর হবে অপশান সি, নীলগিরি পর্বতমালা। আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি কার্বনের একটি অনিয়তাকার রূপভেদ নয়? মিথেন, কোক কয়লা, হীরা, গ্রাফাইট। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।